আসলে সময় তো পরিবর্তনশীল। কাজ একদম কমিয়ে দিয়েছি, এটা একদমই ব্যক্তিগত কারণে। আমরা চাই আসলে বিভিন্ন ধরনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের সিনেমা হোক। তা সেই জায়গা থেকে গল্পগুলো কাছাকাছি হয়ে যাচ্ছে। আমার এটা ব্যক্তিগত মতামত। তা সেই জায়গা থেকে উৎসবের গল্পটা আলাদা। এই জনরার ছবি বাংলাদেশে খুব বেশি হয়নি, হয়েছে কিনা আমার জানা নেই। এবং এইখানে যারা যারা এই ছবিতে অভিনয় করেছেন প্রত্যেকেই, যেটা অনেকেই বলছিলেন যে এতগুলো মানে সিনিয়র আর্টিস্ট বা অনেক দিন কাজ করেছেন, কিন্তু একসঙ্গে আসলে বিভিন্ন, সেটা টেলিভিশনে বলি ওটিটিতে বলি, খুব বেশি পাওয়া যায় না। সেটা বাজেটের সীমাবদ্ধতা, নানান সীমাবদ্ধতার কারণেই হয় কি যে সিনিয়র আর্টিস্টদেরকে একসঙ্গে অনেককে কাজ করা সম্ভব হয় না। আসলে সময় তো পরিবর্তনশীল। তা 2016 সালে আয়নাবাজি যখন হয়েছিল, সেই সময়ের জন্য আয়নাবাজি যেভাবে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিল, আমার মনে হয় এটা তো 2025 সাল। আয়নাবাজির মতো হবে কিনা বা তার চাইতে বেশি হবে কিনা, এটা আসলে সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত। ছবিতে জাহিদ ভাই আছেন, তারপর মিমি আপা আছেন, আমি, জয়া, অপি, করিম, তার নতুনদের মধ্যে সৌম্য, তারপর সাদিয়া আইমান, সবাই সহই আছেন আর কি। পাভেল ভাই আছেন, আরও যারা যারা আছেন। তা আমাদের কাস্টিং লিস্টটা আসলে খুব, আমি মনে করি যে বিশ্বাসযোগ্য। দর্শকের কাছে একটা এদের আলাদা দীর্ঘদিনের কাজের সুবাদে একটা গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা আছে। আমি তো আসলে এখন একটু মানে ওটিটিতে একটু কাজ করি, সিনেমাতে একটু কাজ করি, আর কাজ একদম কমিয়ে দিয়েছি। এটা একদমই ব্যক্তিগত কারণে, কারণ আমার ছেলেটা বড় হচ্ছে, ওকে একটু অনেক বেশি টাইম দিতে হয়। আগে যেরকম মাসে 30 দিনের মধ্যে ম্যাক্সিমাম দিনই শুটিং করতাম, এখন সেটা কমাতে কমাতে ভালো প্রজেক্ট